আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন। ধরুন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ লিয়াকত আহমদ সাহেব ইমাম ও খতিব হাউজিং স্টেট জামে মসজিদ সিলেট। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت
مسكن حوالي كعبا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم بهج يا رب مريد درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام আল ইহসান কল্যাণ পরিষদ বৃহত্তর হেতিমগঞ্জের উদ্যোগে আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সর্বস্তরের মুসলমান ভাইসব, অপরদানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আজকে আমাদেরকে এমন এক মুহূর্তে তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, যে মুহূর্তে সারা বিশ্বের সমস্ত বেদিন কাফেররা, ইসলামের দুশমনেরা ইসলাম এবং মুসলমানকে ইতিহাসের মানচিত্র থেকে কিভাবে বিদায় দেওয়া যায়, নিশ্চিহ্ন করা যায়, সেই চিন্তায় এবং ধ্যানে সব সময় তারা মত্ত হয়ে আছে। এইরকম কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তার পবিত্র কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বারাদানে ইসলাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার সাথে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল হারামাইন, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, রসুল আকরম, শফিয়ে আজম, महबूब किबरिया, सय्यदुल मखलूक़ात, अफ़ज़लुल मखलूक़ात, अशरफुल मखलूक़ात, मुहिब्बुल फ़ुक़रा वल मसाकीन, हयातुन नबी, जिंदा नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर लक्ष लक्ष हादिस সমূহ থেকে একটানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলুন আমিন। বারাদাতুল ইসলাম, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, খবরদার সাবধান, আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হইও না। সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুর। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, রাসূল বলেন, মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত, তাদের দুইজনের উদাহরণ হলো জীবিত এবং মৃত। তার মানে হলো, যে আল্লাহর জিকির করে সে জীবিত, যে আল্লাহর জিকির করে না সে মৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে দেখুন, একটা শর্ত লাগাইয়া বলেছেন, ফাযকুরুনি, আমার স্মরণ করো। তাহলে কি হবে? আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এত পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর বান্দা বান্দি মহান আল্লাহর স্মরণে তার দিলকে, তার কলবকে হাজির রাখতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দিকে মহান আল্লাহ একটা সেকেন্ডও ভুলবেন না। বলেন সুবহানাল্লাহ। এই জিকির শব্দটা হলো ব্যাপক শব্দ। অনেক সময় ঘন্টা পর ঘন্টা আলোচনা করলো এই জিকিরের শব্দের অর্থ বলেই শেষ হবে না। আর যেহেতু সামনে অত্যন্ত স্বল্প সময়, মাগরিবের নামাজের সময় আমাদের সামনে, এজন্য অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটু ওই আয়াতের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চাই। বারাদাতুল ইসলাম, মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে জিকির শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা ব্যাপক শব্দ। এই জিকির দ্বারা মহান আল্লাহ এক অর্থ নিয়েছেন কুরআনুল কারীম। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে জিকির উল্লেখ করে কুরআনুল কারীমকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে স্মরণ থাকবে, অর্থাৎ আমি আল্লাহর কোরআন থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহর কোরআন স্মরণ করবে না, আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। আ'রাদা আন যিকরি, আমি আল্লাহর কোরআন থেকে যারা গাফিল হয়ে যাবে, কোরআনের বিধান মানবে না। কোরআনের মধ্যে মহান আল্লাহ প্রায় 83 জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন, হুকুম দিয়েছেন যে কুরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ থাকার পরও যে মুসলমান নরনারী নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ যাকাতের কথা বলেছেন, যাকাত যদি কোনো মুসলমান দেয় না, কোরআন থেকে দূরে সরে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদ যদি খায় কোরআন থেকে দূরে সরে গেল।
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলার জন্য আদেশ দিয়েছেন। অতএব কেউ যদি সত্য বলে না, মিথ্যার আশ্রয় নেয়, এই কুরআন থেকে দূরে সরে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছেন। যদি জিনাকার হয়ে যায়, এই কুরআন থেকে দূরে সরে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে হত্যাকারী যদি হয়ে যায়, এই কুরআন থেকে দূরে সরে গেল। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করে দিয়েছেন। জুলুমবাদী যদি হয়ে যায়, জুলুমবাজ হয়ে যায়, এই কুরআনের দ্বারে কাছে রইল না, কুরআন থেকে দূরে সরে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুরআন থেকে যে দূরে সরে যাবে, আমি আল্লাহ দুইটা শাস্তি তাকে দেব, দুইটা শাস্তি দেব। এক নম্বর শাস্তি দুনিয়ার জিন্দগির মধ্যে দেব। দুনিয়ার জিন্দগির শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে তার জীবিকা সংকীর্ণ করে দেব। দুনিয়াতে আল্লাহ কি সংকীর্ণ করে দিবেন? জীবিকা সংকীর্ণ করে দিবেন। 1 লক্ষ টাকা রুজি করলে 1 কোটি টাকার তার লোভ চলে আসবে। 1 কোটি টাকা যদি সে উপার্জন করে, 1 মিলিয়ন টাকার লোভ তার অন্তরের মধ্যে চলে আসবে। 1 মিলিয়ন টাকা যদি উপার্জন করে 1 বিলিয়ন টাকা কিভাবে উপার্জন করা যায়, সেই ফিকির, সেই লোভ, লালসা তার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইয়াও তার পেট ভরবে না। এটা হলো দুনিয়ার জীবনের শাস্তি যারা কুরআন থেকে বিমুখ হয়। স্মরণ রাখবেন, কুরআন থেকে যারা বিমুখ হবে, দুনিয়ার জিন্দগিতে একটা ভয়ঙ্কর শাস্তি, অশান্তিজনক শাস্তি, যে অভাব তার জীবনে তার কাছ থেকে দূর হবে না। 2 নম্বরে আল্লাহ বলেন, 2 নম্বর শাস্তি, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে অন্ধ বানায়া হাসরের মাঠে উঠাবেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। হে আল্লাহ, হে আমার রব, আমাকে কেন অন্ধ বানিয়ে উঠাইলেন হাসরের মাঠে? বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে প্রতি উত্তরে বলবেন, বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, চক্ষু দিয়ে তো দেখতাম, কোনো অসুবিধা হতো না। আজকে হাসরের মাঠে কেন গো আল্লাহ অন্ধ বানিয়ে আমাকে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তোমার কাছে গিয়েছিল রে বান্দা। নামাজের আয়াত গিয়েছিল, বেনামাজ হইয়া আছে, নামাজ পড়ছ নাই। রোজার আয়াত তোর কাছে গিয়েছিল, আলিম উলামারা শুনাইছিলেন, রোজাদার হইতে পারছ নাই। যাকাতের আয়াত গিয়েছিল, যাকাত দিস নাই। সুদের আয়াত গিয়েছিল, সুদ ছাড়ছ নাই। ঘুষের আয়াত গিয়েছিল, তোর কাছে ঘুষ বর্জন করছ নাই। মিথ্যা না বলার জন্য আমি আল্লাহর হুকুম দিলাম, মিথ্যা ছাড়ছ নাই। আমি আল্লাহ জিনাকে হারাম করেছিলাম, জিনা তুই ছাড়ছ নাই। এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে দুনিয়াতে যেমন ভাবে তুই অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর কুরআন থেকে দূরে সরে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে আমি আল্লাহ তেমনি ভাবে তোমাকে ভুলে গেলাম। আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি, এই জন্য তোমার চক্ষু থাকবে না, চোখ থাকা অবস্থায় দেখতে পারবে না বান্দা। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেন, সে দেখবে হাসরের মাঠে, কিন্তু আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। সে আল্লাহর আযাব আর গজব দেখবে, আল্লাহর কোন নিয়ামত তাকে দেখানো হবে না। বারাদান ইসলাম, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে জিকির বলেছেন। সূরা হিজরের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
يعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি যিকরা আইল কোরআন এখানে জিকির মানে কোরআন জিকির মানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন যেমন ভাবে আমি আল্লাহ নিজ জিম্মায় এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ আমার নিজ জিম্মায় এই কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম বলেন সুবহানাল্লাহ কেউ কোরআন কিছু করতে পারবে না ভারতবর্ষে লক্ষ লক্ষ কোরআনকে জ্বালানো হলো হাফিজ শেষ হয়েছে হাফিজে কোরআন বাকি আছে হাফিজ কে জ্বালাবে ভাই কার শক্তি আছে হাফিজে কোরআনের সিনার মধ্যে আগুন লাগানোর ক্ষমতা কার আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কফি জ্বালাইতে পারো মানুষ জ্বালাইতে পারবে না কোরআন কে জ্বালাইতে পারো বান্দা নাফরমান কিন্তু আমি আল্লাহর হাফিজে কোরআনদেরকে জ্বালাইতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে হাফিজ রয়েছে তাদের সিনার মধ্যে আমি আল্লাহ বলে আমি আল্লাহর কালাম রয়েছে এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা হলো এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং এই কোরআনের বিস্তারিত সঠিক ব্যাখ্যা দেওয়ানোর জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম এই জন্য দেখবেন একজন মুফাসসির যদি ভুল ব্যাখ্যা দিয়ে দেয় আরেকজনে ধরে ফেলে একজনে যদি ভুল ফেলে আরেকজন ধরে ফেলে ওই জনের কাছে যদি ভুল না পড়ে চতুর্থ জনের কাছে ধরা পড়া যায় চতুর্থ জন যদি ভুল করে ধরতে না পারে পঞ্চম জনের কাছে গিয়ে ভুল পড়ে যায় ভুল ধরা পড়ে যায় কেন আল্লাহ বলেন এই কোরআন কিয়ামত পর্যন্ত অটল থাকবে এই কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ জমিনে দুকা দিয়া জমিনে রাখতে পারবে না যত দুঃখবাজ আছে এদেরকে আমি আল্লাহ তাদের সামনে প্রকাশ করে দেব এটা সঠিক ব্যাখ্যা এটা ভুল ব্যাখ্যা এক আনোয়ার শাহ কাশ্মীর দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহর এক আনোয়ার শাহ কাশ্মীরের মতো আরেকজনকে দিয়ে দিবেন এক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহর এক আনোয়ার থানভী দুনিয়াতে জন্ম দিয়ে দিবেন এক শিব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহর এক শিব্বির আহমদ উসমানীকে দিয়ে দিবেন এক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক মুফতি শফিকে আমি আল্লাহ জন্ম দিয়ে দেব এক তাফসীরে কবির তাফসীরে মারিফুল কোরআন তাফসীরে ইবনে কাসির এইভাবে তাকায় দেখুন শত শত কোরআনুল কারীমের তাফসীর লেখা আছে কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর কালামের বিস্তারিত ব্যাখ্যা সঠিকভাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবে এই জন্য আল্লাহ বলেন আমি নাযিল করেছি কোরআন এই কোরআনের হেফাজত আমি করব এই কোরআন সত্যভাবে বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ যুগে যুগে কিয়ামত পর্যন্ত একদল মানুষকে দান করব তাদের সিনার মধ্যে ইলমে ওহীর নূর দিয়া দেব ওই নূর দিয়ে তারা সারা দুনিয়ার মানুষদেরকে আলোকিত করবে বলেন সুবহানাল্লাহ বারাদান ইসলাম এবার আসুন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন করে আল্লাহর জিকির করে আর যারা জিকির করে না এদের एग्जांपल দিয়েছেন আল্লাহর নবী এরা জীবিত আর মৃত কেন জীবিত আর মৃত এটা বুঝতে হবে আমাদেরকে জীবিত আর মৃত কেন রাসূল বললেন কারণ হলো মুসলিম শরীফের লম্বা হাদিস পড়ার সময় নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন কোনো গুনাহের কাজ করে একটা গুনাহ যখন করে তার কলবের মধ্যে একটা মরিচা পড়ে যায় কালো দাগ পড়ে যায় মিথ্যা কথা বললেই মুমিন মুসলমানের কলবের মধ্যে কালো দাগ পড়ে যায় নামাজ ছাড়লেই বান্দার কলবের মধ্যে দাগ পড়ে যায় রোজা ছাড়লেই কলবের মধ্যে দাগ পড়ে যায় জুলুম করলেই অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় এই
এইভাবে দাগ পড়তে পড়তে এক সময় এমন অবস্থা হয় এই দিলটা তার মরে যায়। দিল কি হয়ে যায়? মরে যায়, আর জীবিত থাকে না। এক সময় এই দিলটা মরে যায়, তখন আর তার ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না। তখন তার নামাজ ভালো লাগে না, তখন তার রোজা ভালো লাগে না, তখন তার হজ করতে ভালো লাগে না, তখন তার যাকাত দিতে ভালো লাগে না, তখন তার মানুষের কল্যাণ করতে ভালো লাগে না, তখন সে কোরআনুল কারীম তিলাওয়াত করতে ভালো লাগে না। কেন লাগে না? ওই অন্তর মরে গেছে। এই জন্য রাসূল বলেন, যে জিকির করবে না আল্লাহ, তার দিল মরে যাবে, মানে হলো গুনাহ করেছে। এখন এই দিল যে মরে গেল, দিল যে কালো হয়ে গেল, রুগী হয়ে গেল তার দিল, এই দিলকে তুমি পরিষ্কার করতে হবে। একটা হাতিয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল জানিয়ে দিয়েছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কালো ময়লা লাগে, গুনাহ করলে দাগ পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জিনিস কালো দাগ সাফ করার মতো, ময়লা পরিষ্কার মতো ব্যবস্থা রয়েছে। কাপড় ময়লা হলে সাবান দিয়ে দ্রুত করে সাফ করা যায়, অন্যান্য জিনিসের মধ্যে ময়লা লাগলে তার ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, অন্তরের মধ্যে যখন দাগ পড়ে, ওই অন্তর সাফ করার ব্যবস্থা হলো যিকরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একবার আপনি জিকির করবেন, অন্তর সাফ হয়ে যাবে, সাফ হওয়া শুরু হবে। যখনই আপনি ধাক্কা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, এমন এক পাওয়ারফুল ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জিকিরকে। এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তর সাফ হয়ে যায়। এই জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর মায়ার মহব্বতের হয়ে যায়। এই অন্তর যখন মরে গিয়েছিল, জিকিরের মাধ্যমে অন্তর আবার জিন্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জিকিরটা ব্যাপক শব্দ, আপনি যখন তখন জিকির করতে পারেন। শুধু যে আমি মসজিদে বসিয়া সুবহানাল্লাহ 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 বলবো, এটার নাম শুধু জিকির না, এটা এক অর্থ, এটাও জিকির। শুধু যে মসজিদে বসিয়া আমি জিকির করব, এটার নাম জিকির বললেই যে এখানে জিকিরের অর্থ শেষ, এটা না, ব্যাপক শব্দ জিকির। আপনি নামাজ পড়লেন, এটাও জিকির। রোজা রাখলেন, আল্লাহকে স্মরণ করে, এটাও জিকির। হজ করলেন, আল্লাহকে স্মরণ করি, এটাও জিকির। ওয়াজ নসিহতে এসেছেন তাফসীর শোনার জন্য, এটাও জিকির। বলেন সুবহানাল্লাহ। পারিভাষিক করতে গেলে এটাও জিকির। এই জন্য আপনি পাপ পেয়ে গেছেন, খাওয়া শুরু করবেন। আজকে তো মুসলমান সমাজের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ইহুদি নাসারা কালচার আমাদের মুসলমান সমাজে ঢুকে গিয়েছে। মুসলমান জানে না কিভাবে খাইতে হয়, মুসলমানরা আমরা জানি না কিভাবে ঘুমাইতে হয়। আমরা বাম হাতে খাই, রাসূল নিষেধ করলেন বাম হাতে খাইতে, আমরা বাম হাতে খাই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইতে, মুসলমানরা দাঁড়াইয়া দাঁড়াইয়া খায়। অহরহ মুসলমানরা দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া খাইতেছে, বাম হাতে খাইতেছে। অথচ দাঁড়াইয়া যদি খান আর বাম হাতে খান, আল্লাহ রাসূল বলেন ওই খানিটা বেবরকতি হয়ে যায় এবং এর মধ্যে শয়তান শরীক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খান, তা আরো তো সমস্যা হয়ে গেল। শয়তান পরিপূর্ণভাবে আপনার খানের মধ্যে শরীক হয়ে গেল। এই জন্য বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাজ শুরু করতে সময় যদি আল্লাহর নাম না নেওয়া হয়, আল্লাহর প্রশংসা করা না হয়, আর এই মুহূর্তে তার কাজটা শুরু করে দেয় বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর প্রশংসা ছাড়া কোনো কাজ শুরু করে, আল্লাহ রাসূল বলেন এই কাজটা হবে লেজ কাটা, বরকতহীন। বলেন নাউজুবিল্লাহ। খাওয়া বরকতময় হওয়ার দরকার না বরকতহীন হওয়ার দরকার? বলেন না ভাই, খাওয়াটা বরকতময় হওয়ার দরকার না বরকতহীন হওয়ার দরকার? বরকতময়। তাহলে আল্লাহ রাসূল বলেন তুমি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়ার বস্তু হাতে নিলাম, বিসমিল্লাহ বললাম, আল্লাহর জিকির হয়ে গেল, আমার খানিটা বরকতময় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ঘুমাইলাম, আল্লাহর নাম নিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম স্মরণ করলাম, এই ঘুমটা আমার বরকতময় ঘুম হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এশার নামাজ যদি বান্দা জামাতের সাথে আদায় করে, মুসলিম শরীফের হাদিস, আর যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর নাম লইয়া ঘুমায়, আর যদি সে সুন্নত তরিকা মতো দোয়া পড়ে ঘুমায়, রাসূল বলেন আল্লাহর বান্দা ৬০টা রাত ঘুমাইল কিন্তু তার আমলনামায় ৬০টা রাত জাগ্রত থাকিয়া ইবাদত বন্দি করার সব লেখা হয়। ঘুমাইলাম সব লেখা হইল, সামান্য দুইটা কাজ করলে, এশার নামাজ জামাতে, ফজর নামাজ জামাতে। আবার যখন ইস্তিনজা থেকে বাহির হইতেছি বলবো গুফরানাকা, ক্ষমা চাই আল্লাহ। সবাই কিসের ক্ষমা চাই? আল্লাহ এত সময় পর্যন্ত যে তোমার নাম লইতে পারলাম না জবান দিয়া, ভুল হয়েছে আল্লাহ ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়লাম, আমি ইস্তিনজা যত সময় দেখলাম তত সময় আমার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। বিবাহ শাদীর মধ্যে যদি সুন্নত তরিকা হয় এটাও হয়ে গেল ইবাদত। প্রস্রাব পায়খানা সুন্নত মতো করলে সেটাও হয়ে গেল ইবাদত। খাওয়াটা যদি সুন্নত তরিকা মতো হয় সেটাও হয়ে গেল ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কেমন কানেকশন হয় কুরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে। বান্দা যখন নামাজ শুরু করে মন আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি হয়ে যায়, জিকির শুরু হয়ে গেল আল্লাহর সাথে, কথোপকথন শুরু হয়ে গেল আল্লাহর সাথে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের riwayat, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল বলেন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে, আমরা কি বলি সূরা ফাতিহা পড়ি না, সূরা ফাতিহা যখন পড়ি তখন যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন হামিদানি আবদি। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে বড় মর্যাদা দিল। বলেন সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি একমাত্র, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওখানে বান্দা এবং আমার মাঝে দুই পার্ট হয়ে গেল। এক পার্ট হলো আমার জন্য, পরের পার্টটা হলো আমার বান্দার জন্য। বান্দা প্রথম অংশে আমি আল্লাহর প্রশংসা করলাম, এখন থেকে বান্দা তার জন্য বলতেছে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পথ দেখাই বলে বান্দা বল। বান্দা যখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই পথ দেখাও যে চার পথ দল মানুষ আছেন তোমার কাছে, তুমি আল্লাহ তাদেরকে ইনআম দিয়েছিলে, পুরস্কার দিয়েছিলেন। হে আল্লাহ, এক দলের নাম মিনান নবীন, দুই নম্বর নাম মিনাস সিদ্দিকিন, তিন নম্বর দলের নাম শুহাদা, চার নম্বর দলের নাম সালেহিন। আয় আল্লাহ নবীদের পথ দেখাও, শুহাদায়ে কেরামদের পথ দেখাও, সিদ্দিকদের পথ দেখাও, সালেহিনদের পথ দেখাও। এই চার দলের কথা যখন বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, লাকা মা সাআলতা ইয়া আবদি, বান্দারে যা 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 কিছু আমার কাছে সওয়াল করলে আমি আল্লাহ তুই সালাম ফিরানোর আগে আগে তোর সকল দরখাস্তগুলো আমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিলাম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথ দেখায় না, কোন পথ? মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদির পথ দেখায় না, নাসারার পথ দেখায় না, আল্লাহ খ্রিস্টানের পথ দেখায় না, ইহুদি দুশমন
মুসলমানদের দুশ্মন, তোমার দুশ্মন, তোমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। 1 নম্বর দুশ্মনের নাম হলো ইহুদি, 2 নম্বর দুশ্মনের নাম হলো খ্রিস্টান। হে আল্লাহ, এই 2 দলের পথ আমাকে দেখাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকা মা সাআলতা ইয়া আবদি, যা বললে বান্দা কবুল করে নিলাম। তারপর রাসূল বলেন, ইমাম সাহেব যখন বলবেন, ইযা ক্বারাআল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। রাসূল বলতেছেন, ইমাম যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরাও বলো আমিন। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, ওই সময় আশেপাশে ফেরেশতারাও তোমাদের সাথে বলে আমিন। ফামান ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, ইমাম যখন বলবেন আদ-দাল্লিন, তখন তোমরাও বলো আমিন। ও মুক্তদিরা, ও মুসল্লিরা, তোমরাও বলো আমিন। ডাইনে বামে সামনে পিছনে ফেরেশতারা বলে আমিন। ওই সময় যদি কোনো ফেরেশতার আমিনের সাথে কোনো মুসল্লির আমিন যোগ হয়ে যায়, মিলে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সব আল্লাহর জিকির, নামাজের মধ্যে আল্লাহর জিকির হয়। এই জন্যে আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকতেন। আর জিকির না করলে তো উপায়ই নাই, কারণ জিকির না করলে ইমানের স্বাদ আসবে না। বারবার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ও নারী পুরুষরা, ও আমার বান্দা বান্দীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল বিকাল আমি আল্লাহর নামের তাসবিহ পাঠ করো। একটা তাসবিহ কথা বলি, আমল করবেন তো ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। একটা তাসবিহ বুখারী শরীফের 26 নম্বর পারার মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده من قال سبحان الله وبحمده سبحان الله وبحمده كل يوم 100 مرة, 100 বার যদি শুধুমাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ বলে, এই তাসবিহ যদি পড়ে, চায় সকালে পড়েন, আপনার মনে চায় বিকালে পড়েন, মনে চায় জোহরে পড়েন, যখন ইচ্ছা তখন পড়েন, প্রতিদিন যদি 100 বার এই জিকির পড়তে পারেন, এই তাসবিহ পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল বলেন হুত্তাত আনহু খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। وإن كانت مثل زبد البحر, যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, বলেন সুবহানাল্লাহ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, এতটুকু গুনাহ আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর বুখারী শরীফের শেষ হাদিস, লাস্ট হাদিস হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে বড়ই হালকা এবং মিজানে অত্যন্ত ভারী, বলেন সুবহানাল্লাহ। এই জিকির যদি পড়েন, রাসূল বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে জাকিরিনদের অন্তর্ভুক্ত করে ফেলবেন, বলেন সুবহানাল্লাহ।
আর জাকিরিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এক আয়াতে, কয়েকটা গুণ যাদের আছে মুমিন মুসলমান তাদের উল্লেখ করে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ কয়েকটা গুণ উল্লেখ করেছেন, মুসলমান নারী মুসলমান পুরুষ, মুমিন নারী মুমিন পুরুষ, দান খয়রাতকারী পুরুষ দান খয়রাতকারী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী এবং দান খয়রাতকারী পুরুষ দান খয়রাতকারী নারী, লজ্জাস্থানের হেফাজত করেনেওয়ালা পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির করেনেওয়ালা পুরুষ এবং জিকির করেনেওয়ালা নারী, এদের জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম রাখছেন, বলেন সুবহানাল্লাহ। বায়াতুল ইসলাম, সামনে তো মাগরিবের নামাজের সময় অতি সন্নিকটে, এই জন্যে আমি আগেই বলেছি যে বিষয় অত্যন্ত ব্যাপক আলোচনার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি জিকির করো আমার, আমি জিকির করব তোমার। তুমি অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় জিকির করবে, আমি আল্লাহ তোমাকে অসুস্থ অবস্থায় স্মরণ করব। তুমি দুনিয়াতে স্মরণ করবে, জান্নাতের মেহমান বানিয়ে তোমাকে স্মরণ করব। তুমি দুর্বল অবস্থায় স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে সবল বানাইব আমাকে স্মরণ করিয়া। তুমি টেনশনের হালতে যদি অবস্থায় স্মরণ করো, আমি আল্লাহ সব সময় তোমাকে স্মরণ করব। তুমি টেনশন মুক্ত অবস্থায় স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে তোমার মুসিবতের সময় স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং সাবধান, আমি ওয়াশকুরুলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হইও না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওই ব্যক্তি জীবিত, যে আল্লাহর জিকির করে না ওই ব্যক্তি মৃত, মানে তার দিল মুর্দা হয়ে গিয়েছে। জিকিরের মাধ্যমে দিল সবল করতে হবে, ইমানের মজা যদি পাইতে হয়, আমলওয়ালা জিন্দেগি যদি গঠন করতে হয়, নামাজের মধ্যে যদি স্বাদ পাইতে হয়, কোরআন তিলাওয়াতের মধ্যে যদি স্বাদ পেতে হয়, ভালো কাজ করতে যদি ভালো লাগার দরকার মনে করি, কল্যাণ করতে যদি মনে চায়, এটা আমি মনে করি মনে চাবে, এই মন মানসিকতা তৈরি করতে চাই, তাহলে আমি কি করব? সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকারী হইয়া জাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, গোটা দুনিয়ার মুসলমানদেরকে সংক্ষিপ্ত সময়ে যা আলোচনা হইল এর উপর